আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো এই শীতের সন্ধ্যায় হান্ডি বিফ রান্নার রেসিপি, তাও আবার বাসায় রান্না, গ্যাসের চুলায়, ঝামেলাবিহীন। এই রান্নাটা করে ফেলতে পারেন। আর এই রান্না করতে যেসব মশলাগুলো লাগছে সেটা আজ আমি আপনাদের দেখাবো। এই রান্না করতে কত সহজ আর এভাবে রান্না করলে কত মজা খেতে, সেটা আজ আমি আপনাদের দেখাবো। আর আমার রান্না করতে এখন যা যা লাগছে চলুন। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহ। মাংসটা বড় বড় করে রান্না করলে মাংসটা বেশি সিদ্ধ হয়ে যায়, তো এই মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি বড় পাত্র লাগবে, এজন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে এই মাংসগুলো আমি সব দিয়ে দিব। আর এই হান্ডি বিফের মধ্যে আমি আলু অ্যাড করেছি। আলুটা আমি বড় বড় করে কেটে আগের থেকে ভেজে নিয়েছি। আপনারা আলুটা স্কিপও করতে পারেন, আমার কাছে আলুটা খেতে ভালো লাগে, এজন্য আমি আলু দিয়েছি। আর এখানে অ্যাড করেছি আস্ত রসুন, বড় বড় আস্ত রসুন অ্যাড করেছি আমি। আপনার রসুনটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আর এখানে আমি অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা আমি ভেজে এইভাবে দিয়ে দিব 1 কাপ মতো। আর এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরা গুঁড়া আমি দিয়ে দেবো 2-4 চামচ। আর এখানে অ্যাড করব রাঁধুনি রেডি মিক্স মশলা, মাংসের মশলাটা আমি এখানে অ্যাড করব 1/2 কাপ মতো। আর অ্যাড করব এখানে 3টা কাঁচা মরিচ। আর এখানে অ্যাড করব 2টা দারুচিনি, 5টা শুকনা মরিচ, 2টা তেজপাতা এবং এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর এখানে অ্যাড করছি আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট আমি দিয়ে দেব 2-4 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর রসুনটা অবশ্যই কমিয়ে দিতে হবে, 2 কোয়া মতো দিয়েছি। আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি 3-4 চামচ মতো। আর 2-4 চামচ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া 2-4 চামচ। আর এখানে কিন্তু সরিষার তেলই অ্যাড করতে হবে। আর এই বিফটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি সব হাতটা দিয়ে ভালো করে মশলা এবং মাংস ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির মধ্যে সব মাংসগুলো আমি দিয়ে দিব। আর আমি লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো এখানে আমি 2-4 চামচ লবণ দিয়ে এই মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এদিকে আমি আটা দিয়ে এইভাবে মুখটা ছিল করে নিব। এইভাবে আমি সব মুখ চারপাশ আমি ছিল করে নিচ্ছি। তো ছিল করে নেওয়া হয়ে গেছে, এদিকে আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি চুলায় রান্না করে নিব। এবার আমি হাঁড়িটা ধরে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো এরকম হয়ে গেছে আমার এই হান্ডি বিফ রান্না। আর এই রান্না করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট মতো। তো আমার 1 ঘন্টা 10 মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর মাংস আমি তুলে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর। আর এই রান্নাতে আমি কিন্তু প্রথমেই 10 মিনিট হাই স্পিডে রান্না করেছি, তারপরে লো ফ্লেমে দিয়ে এই রান্নাটা আমি দমে রান্না করেছি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়, মাংসটা কতটা সফট হয়েছে। আর রসুনটাও দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয়। আশা করি আমার এই হান্ডি বিফ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর একটি মাংস আমি ভেঙে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে। কত সহজভাবে আমার এই হান্ডি বিফ রান্না হয়ে গেল। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।